লিভারপুল নয় আর্সেনাল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রদ্রিগো এবার পাড়ি দিতে যাচ্ছে টটেনহামে। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রদ্রিগোর পরবর্তী গন্তব্য হবে টটেনহাম। তবে কি মাদ্রিদ ছেড়ে রদ্রিগো আসলেই টটেনহামে যাচ্ছেন? সবকিছু নিয়েই আজকের মূল আলোচনা। একটা সময় রদ্রিগো যখন সান্তোসে খেলতেন তখন রদ্রিগোর জন্য কারাকারি লেগেছিল ইউরোপের সব বড় বড় ক্লাবগুলোর মধ্যে। সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ তাকে কিনে নিয়ে আসে। 2019 সালে সান্তোস থেকে তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসে 45 মিলিয়ন ইউরোতে। তার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়েছিল 5 বছরের। রদ্রিগোকে কারো রিপ্লেসমেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে কিনে আনেনি, তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য রিয়াল মাদ্রিদে আনা হয়েছে এবং রদ্রিগো যেন সেটার প্রতিদান দিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে। এখনো মনে আছে 2021-22 সিজনে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা কামব্যাকগুলোর কথা। সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে রিয়াল মাদ্রিদকে একাই ফাইনালে তুলেছেন এই রদ্রিগোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আনা হলেও তাকে এখন কেন বিক্রি করে দেওয়া হচ্ছে, চলুন সেটাই জেনে আসি। রদ্রিগো রিয়াল মাদ্রিদে এসেছে মাত্র 6 বছর হয়েছে, তার বয়স এখন 24 বছর। এই সময়টাই কোনো এক প্লেয়ারের পূর্ণাঙ্গ সময় তার বেস্ট প্রাইমটাকে বের করে আনার জন্য। রদ্রিগো রিয়াল মাদ্রিদে এসে অনেক স্যাক্রিফাইস করেছে। তার পছন্দের পজিশন হচ্ছে লেফট উইঙ্গার, কিন্তু সে সব সময় খেলেছে রাইট উইঙ্গারে। রিয়াল মাদ্রিদের যখন তাকে দরকার হয়েছে উজাড় করে দিয়েছে। কার্লো আনচেলত্তির অধীনে নিজেকে ভালোভাবেই মেলে ধরেছেন এই রদ্রিগো। কার্লো আনচেলত্তি চলে গেছেন, দলে এসেছে রিয়ালের ঘরের ছেলে জাভি আলোনসো। দলে আসার সাথে সাথেই রিয়ালের ট্যাকটিক্সে আনেন পরিবর্তন, চেঞ্জ করেন রিয়াল মাদ্রিদের ফরমেশন। রদ্রিগোকে তার পরিকল্পনা থেকে বাদ দিয়ে রদ্রিগোর জায়গায় কিনে নিয়ে এসেছেন ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে। ক্লাব বিশ্বকাপে রদ্রিগোকে তেমন সময় দেওয়া হয়নি এবং ক্লাব বিশ্বকাপের পরে তিনি আরও গভীরভাবে দল গঠন করতে শুরু করেন। এরপর তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন রদ্রিগো তার পরিকল্পনায় নেই। কোচের পরিকল্পনায় না থাকার কারণে রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিতে চায় এবং তাকে কেনার জন্য দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিল আর্সেনাল এই সিজনে একে 6টি সাইনিং করে ফেলেছে। রদ্রিগোর রিলিজ ক্লজ ও তার বেতন বেশি, সেই হিসেবে দলের ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা চিন্তা করে আর্সেনাল তাকে কিনবে না বলেছে। এরপরে তাকে কিনতে চেয়েছিল লিভারপুল এবং তার রিলিজ ক্লজ ও বেতন বেশির কারণে তারাও পিছিয়ে যায়। রিয়াল মাদ্রিদ বলে দিয়েছে 100 মিলিয়নের নিচে রদ্রিগোকে সেল করবে না। এরপরে রিলিজ ক্লজ বেশি দিয়ে হলেও তাকে দলে ফেরাতে চেয়েছে টটেনহাম এবং রদ্রিগো টটেনহামকে সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি টটেনহামে যেতে ইচ্ছুক নন। তবে কোন ক্লাবে যাবেন রদ্রিগো? 100 মিলিয়ন দিয়ে কি রদ্রিগোকে আদৌ কোনো ক্লাব সাইন করাবে?